This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। খেলা ঘুরছে বাংলাদেশে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইউনূসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান। বড় খবর নিঃসন্দেহে। ইউনূস সরকারকে চরম বার্তা সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সাফ জানিয়েছেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। কড়া বার্তা দেওয়া হয়েছে সেনার তরফ থেকে। রাখাইন করিডোরের মতন গুরুত্বপূর্ণ বিষয় যাতে সে দেশের সেনাবাহিনীকে জানানো হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। শুধু তাই নয়, নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে। ভালো করে শুনবেন, নির্বাচিত সরকার শব্দবন্ধ ব্যবহার করেছেন। তবে কি ডিসেম্বর পর্যন্ত ইউনূস সরকারকে সময় দিলেন সেনাপ্রধান? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। নিঃসন্দেহে বড় খবর। আর ঠিক এই অবস্থায় বাংলাদেশে আমেরিকান আর্মি চট্টগ্রাম বন্দরে আমেরিকান আর্মিদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ সেনা। বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই মহড়া সেরেছে বাংলাদেশ আর্মি আর বিজিবি। বাংলাদেশে আমেরিকান আর্মি প্রবেশের ছবি সামনে এলো, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। চট্টগ্রাম বন্দরে তাদেরকে স্বাগত জানায় বাংলাদেশ আর্মি এবং বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। ভ্যানে করে মার্কিন আর্মিদের এলাকায় ঘুরতেও দেখা যায়। ছবিটা একবার দেখুন। যে ছবি আমরা দেখাচ্ছি, চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ মার্কিন সেনার। দেখালাম কিভাবে চাপে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে বালুচিস্তান নিয়ে চাপ বাড়ছে পাকিস্তানেরও। ফের আত্মঘাতী হামলা আরো একবার। কোয়েটা করাচি হাইওয়ের ওপরে বাসে হামলা, 5 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি। পাকিস্তান দাবি করছে বাসটি স্কুল পড়ুয়াদের ছিল। বালুচিস্তানের 17ই মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। তাহলে স্কুলে বাসে পড়ুয়ারা কোথায় যাচ্ছিল? শিশু মৃত্যুর মিথ্যে খবর প্রকাশ করে বালুচিদের ওপর কি তাহলে চাপ সৃষ্টি করতে চাইছে পাকিস্তান? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বাসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে তাতে ছিলেন পাক রেঞ্জার্সরা।